আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই না? আল্লাহ রাখতে ভালো। ভাই মেলা দিন পরে আইলাম হ্যাঁ। হ্যাঁ। কয়দিন পরে তো মরে যাবেন গে। কিন্তু এটা হাসতার মাত্র আমি কই আমরা কিন্তু এটা অন্য কথা তো মনে রাখবো আমি সিদ্দিক ভাই আসা দু এক কথা শিখে হয়ে গেছে। আজ তো কর নাকি বহুত তো মন থাকে না। যে হানি কোন মোবাইল দাওয়ান শুনবাই? ওই যে এটা কি জানি কয় শুলে শুলে যে দেয়। ও এনে এক দেশে আসাল কি হ্যাঁ বহুত দিনে কথা এনে কই না তো হ্যাঁ অত খেয়ালও থাকে না। যাই গে, যে হানি যা কিছু আছে এখন কিনবার চাইছেন যদি হ্যাঁ হ্যাঁ মোটামুটি কই আর কি। এ, কই। অন্য কোনো ভাষা তো আমরা জানি না। ওই যেটা জানো মনে বড় রাখার না কইছে এই হিসাবে কই কি যা কিছু মনে আছে। আর কই। এক দেশে আসাল কি হবচন্দ্র নামে একটা রাজা আসাল। আচ্ছা তার আবার গোবচন্দ্র মন্ত্রী আসাল। ও গৌরচন্দ্র মন্ত্রী গোবচন্দ্র মন্ত্রী যাই গে। সে সেই দেশে এক ব্রাহ্মণ আর এক তার শিষ্য যে উপস্থিত মানে নিজের দেশে মানে মানুষ বেশি পূজা অর্চনা করে না, করেন আচ্ছা না খেয়া পেট পুড়তে একবার নেগে গেছে গা, আচ্ছা উপায় না পেয়ে সেই দেশে গেছে। আচ্ছা তো রাজার নামটাম শুনলো, হুম মন্ত্রীর নামটাম শুনলো, সেই দেশে অনুরোধ বিনোদ করে আমাকে একটু থাকবার জায়গা দিল। কিছুদিন থাইকে যে আসল ব্রাহ্মণ আছে এর দেখলো এই দেশে থাকলে ভালো, আমাদের দেশে যেগুলোর দাম বেশি, হ্যাঁ হ্যাঁ এগুলা এই দেশে দাম কম, মানে আচ্ছা গাখি হবরি কলা, তারপরে ভালো ভালো মাছ মাংস, যেটা ভালো জিনিস, ঘি, এই দেশের দাম খুব পানির মতো দাম। সস্তা আর এই দেশে দাম বেশি তার নিজের দেশে। আচ্ছা এই গোবচন্দ্র রাজা গোবচন্দ্রর দেশে ওই জিনিসের দাম কম। ধনমন্ত্রী ব্রাহ্মণে ভাবলো যে থাকলে একটু পয়সা কামাই করা হলাম, পয়সাও খুব মেলা পয়সা মেলা মানুষগুলা পূজা খুব করে, আচ্ছা ধর্মভীরু মানুষগুলা। হুম গতিকে ওই দেশে কইল যে শিষ্যরা কইল যে এই দেশে থাকলে কিছু পয়সা কামাই নিয়ম দেব, কিছুদিন দীর্ঘদিন থাইকে কিছুদিন থাইকে ওই শিষ্যরাই আবার চালাক একটু বেশি, মন্ত্রী ইয়েছে এই ব্রাহ্মণ এসে হুম অন্যকে আলোচনা করলো যে কী করেন থাকি। শিষ্য কল না হুজুর, এনে থাকলে আমাকে বিপদ আগে, হ্যাঁ তাহলে আমাদের দেশে আইন বেআইনের যেটা এই দেশে আইন বেআইনের খবর তো আমরা জানি না। হ্যাঁ গতিকে এই দেশে থাকাটা বস্তু আমার বাহিনীর যদি উল্টে নিয়ম তাহলে আইনের উল্টে নিয়ম হবো ওইটা নিয়ম হইতে পারে। হতে পারে, হ্যাঁ আমার এই কথা মনে ধরে কয় না তুই বোঝাস নাই, তুই কম জানাস। আচ্ছা তো এই দেশে থাকলে ভালো গো। পরে শিষ্য থেকে ওই ইয়েটা গুরুটার মিলল না। আচ্ছা পরে ব্রাহ্মণরা রয়ে গেল যে তাহলে আমি থাকি তুই তাহলে থাক। আচ্ছা তো গেল গা, যিনি কোনো খবর বার্তা চেয়ে ফেল, কিছুদিন পর আমি দেখা করি আচ্ছা শিষ্যরা গেল গা। আচ্ছা ও মন এইটা এই ব্রাহ্মণরা ওই দেশে থাইকা খাইয়া টাইয়া পেট পুট ফুলিয়া মানে দাম কম জিনিসের ভালো মন্দ তো খাই জীবনে আর খায় না। ফুলে গেছে গা হ্যাঁ এইরকম একবারে পেট এরকম ফুইলা এইরকম হয়ে গেছে, আচ্ছা শরীরে তেল বান্ধা গেছে। আচ্ছা ইতিমধ্যে এই রাজার দেশে পরপর কয়েকটা চুরি হইল। আচ্ছা চুরি হইল, পরে রাজা এগুলো যে চুর ধরা পেলে পরে দিয়ে একটা চুর ধরলো, খুব মেরা, আচ্ছা তাহলে চোরটা হলো মাংস মেরা? হয় নাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা মাংস হয় নাই। তাহলে উপায় কি, যে চুর ধরে তো দেশে নিয়ম শুলে দিব, আচ্ছা মাংস হয় নাই। তখন রাজায় বিচার করে হইলো যে এর তো আসলতে শুলের জন্য কি, যে শুলে তো এর ফিট করবো না, হ্যাঁ তাহলে এক কাম করো, দেখো শুলে ফিট করা কোনো মানুষ আছে নাকি হ্যাঁ পাওয়া যায় নাকি, একটু মোটা তাজা দিকে লম্বা শরীর দিকে, হ্যাঁ শরীরে মাংস থাকা, শুলের মধ্যে ডাবো তো, ডাব্বো তো হ্যাঁ তো আরামে ডাবো না। হ্যাঁ মন্ত্রী এখন ই করলো যে হয় কথাটা চাই, মন্ত্রী আর এই রাজার মতো মতোই কাম করে, কাম করে হ্যাঁ খুব বিশ্বাসী। আচ্ছা পরে বিশ্বে উঠছে দেখে তো ওই ব্রাহ্মণটা পাই, আচ্ছা পরে হুজুর পাইছি আমাকে পাশের গ্রামে একটা ব্রাহ্মণ থাকে, বিদেশে থেকে ইয়া থাকে উনি ভাড়ায় টাড়ায়, দেখতেও সুন্দর,
আর স্বাস্থ্য টাস্থ্য খুব ভালো, ভালো। এটা ফিট করো। চুরি করছে করতে মেয়েরা একটা মানুষে চুরি করছে, তারই বদলা ওরে চলে। আর ফেলে দিব। তখন চিন্তা করলে শিষ্য তো হাসা কথাই কইছেন, জান তার বাচ্চা হুম। চুরি করলো একজনে চলে দেওয়া হাসাই তো উল্টা বিচার। হুম। তাহলে এই দেশে থাকা তো ভুলই হইলো, হ্যাঁ। ভুলে তার ভয় নাই, ধরে আনলো হ্যাঁ। চলে দিবই। দিব। তখন তো খুব সিরিয়াসলি শুরু করলো কান্দাকাটি, যে আমি বিদেশি মানুষ, আবার কি আর শুলে দেবে, আমি চুরি করি নাই। কোনো কথাই মানে না, না তুমি শুলে ফিট হবে, হ্যাঁ। তোমার দিতে হবে, হ্যাঁ। শুলে দিতে হবে, আচ্ছা। উপায় নাই। তখন শিষ্যর সামনে ফিরে কান্দাকাটি করবে, কথা হাতে কাটে আমার জীবনের বাচ্চা, হ্যাঁ। উপায় না ভাইয়া। হ্যাঁ কী করবো, নিয়ে কারাগারে বন্ধ করেছিল, হুম। যে পরের দিন শুলে দেব 10টা বাজে। আচ্ছা। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, তার পাশে ব্যাগ মানুষের খবর ঢোল পিটা দিল। যে ওই দিনকে আবার ওই শিষ্যটা এই সকালেই ভাবছে যে আমি হুজুরকে দেখা করে আই। কেমনি কী খবর টবর কই আর বেলা দিন গেল, প্রায় 3 মাস পার হয়ে গেল, একটু দেখা করি। দেখা করার যাওয়ার পরেই দেখা যে শুনে যেতে এই ঘটনা। আচ্ছা। তখন বলে যে আমি তো হাসা কথাই কইছিলাম, কিন্তু মানলো না, আমি কী করি, যাই গে দেখুন একটা উপায় কিছু করণ যায় নি, একটু চালাক বেশি আসা। হ্যাঁ। পরে যে রাজদরবারে গেল, যাই না করল যে হুজুর আমি আমার উস্তাদ রাখাল, ওনার নাকি একটু দেখা করো। কই, যাও দেখা করবা, মরেই যাবে কেন। মেরে যাবে। হ্যাঁ। পরে দেখা করা গেল, দেখা করে দেখা গেল ঘটনা আর তো কইছিলাম ভাষাই, হুম। এই যে উল্টা বিচার। উপায় কি, কয় তুই দেখ কি উপায় না, উপায় আছে, কিন্তু আপনি কথাবার্তা কই আর না, হুম। যা কই আমি কমনি, আপনি খালি কইবেন যে সময় আর বেশি নয়, হুম। তাড়াতাড়ি করো এখন থেকে। খালি হাসি তাড়াতাড়ি। তামাশা। হ্যাঁ, হ্যাঁ। খালি কবে যে তাড়াতাড়ি। এই তো সন্ধ্যা থেকে অন্যকে দেখা করার পরেই হুম। ব্রাহ্মণ খালি মানে কান্দাকাটি নেই, হাসি তামসা ফুর্তি অন্যকে মানুষের ইটি আসাল গাছ সাট আসাল, তারা দেখলি ছেড়ে এতক্ষণ হাসলো, অন্যকে দেখা করার পরেই এত খুশি। হ্যাঁ হ্যাঁ কান্দাকাটি করলে এখন এত খুশি। পরে তো যায় রাজারে খবর দিল যে এখন কান্দাকাটি নাই, বিরাট খুশি, আনন্দ ফুর্তি করবেন সেই সঙ্গে। আচ্ছা। পরে শিষ্যরা বাইর করে আনলো, তোমার দেখা করে শেষ, তুমি এলাম। তো শিষ্য যে যেখানে যে ওয়েটিং রুম থাকে রাজাকে ওখানে থাকবার দিল। রাজারে কইল যে অন্যকে আমার নাকি দেখা না করলে, ও কী বিষয়ে এত খুশি এটা না কইলে হুম। ওর শুলে যাব না। হ্যাঁ, ইতিমধ্যে রাত পাইয়ে গেল গা, ওরে পহরা দিয়ে রাখলো। ও তো আসি সমসাই করে, হুম। খাইবার দিছে, হ্যাঁ ওটা ভালো লাগে খাইলো। হুম। সে পহরা দিয়ে রাখলো, সকাল 10টা বাজে, 10টার আগেই ও খুব খুশি, তাড়াতাড়ি সব। হুম। হুম, খালি কয় তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি সব, খুব খুশি। আচ্ছা। কী রে শুনে কেমন চিকিৎসারি করে আর কি তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো, কারণটা কি? নাই কারণ না যাবেন তো রাজা হুকুম দিল, না জানাবেন তো আর শুলে যাবো। জানান। ও তো কথাই কানা। হুম। হ্যাঁ, ব্রাহ্মণটাই কথাই কানা, খালি কথা তাড়াতাড়ি চলো, সময় বেশি নেই। তখন শিষ্যরা ডাকল, এই ঘটনা কি? ঘটনা হচ্ছে কথা, আমার এক হুজুর বিরাট জানা, আচ্ছা। ব্রাহ্মণটা আমার ওস্তাদটা বিরাট জানা। রাত্রে গণনা শোনা করে দেখছে, আমরা জেলখানায় দেওয়ার পরেই গণনা শোনা করে দেখছে যে এই শুলে গেলে যে শুয়ে যাইব স্বর্গবাস, ফার্স্টে স্বর্গবাস যে আগে কয় যে এই শুলে আর করে যাবো না। রাজা হুকুম দিল, এই শুলে আমি নিজে যাবো, নিজে যাবো রাজা। এই শুলে আমি নিজে যাবো, অন্য করে দুজন দেবো না। মন্ত্রী করে যে হুজুর না গেলে আমিও যাবো। এই দুজন লাগলো নারাই আচ্ছা। শুনে বলে তো রেডি, হ্যাঁ। টাইম হয়ে গেছে গা, 9টা 9:30 বাজা যায়। বোঝা যায়। হ্যাঁ, একবার রাজা যে বাচ্চা, একবার মন্ত্রী যে বাচ্চা, দুজন কিন্তু এই সাইজটালা প্যাটালা, আমাকে ফিট হবো আর শরীর আমাকে ভালো হবো। আর জায়গা মন্ত্রী যে বাচ্চা ওর পাশে দিবা, আমার আগে দাও। রাজার আগে দিল, হ্যাঁ রাজা দিয়া ফাল দেওয়া করে শরীর বললো, তারপরে মন্ত্রী বললো, হ্যাঁ তখন ওরা তো এসে গেল, হ্যাঁ। তখন ওকে দিল সাইডা। আচ্ছা।
রাজাকে হুকুম দিয়ে গেছে ছেড়ে দাও তো শুনলে আমরা যাবো দুজন বললো হন শিষ্যই কয় যে হুজুর আর শুন আমি আগেই গেছিলাম যে বিচার ভালো হবে না চলো আর স্বাস্থ্য হচ্ছে যাইছে গাঁটি গুটি বাঁধবে যা কিছু খাইছিলাম খাওয়ানো আসে ঘরে নিজেকে দেশে দিতে পরে গেলে